দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দেশটি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে। দয়ার আল্লাহ দয়া করো, আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত। দয়ার আল্লাহ দয়া করো, আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আনিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
نبيك يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا एक बराबर लेकिलाई टेकी जदि हाशरे तेरे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मन जे देशेर নাই ঠিকানা এমন গরে শৈবাইরে মন সেই গরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি নবীর দেশটি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আজকের এই খালিনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় অত্র এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের উদ্যোগে বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব
মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে উপস্থিত সুফি আব্দুল কুদ্দুস সাহেব, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালু সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তো চলেন না, বালা বালা ওলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার আর বালা লাগছে। আমার আগে আলোচনা করছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন, সুনামধন্য ওয়াই, আমার অত্যন্ত মায়ার প্রাণপ্রিয় তরুণ বক্তা আলহাজ হজরত মৌলানা বদরুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ হায়াতরে বাড়াই দেউ, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি শেষ সময় আপনার আর খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা নির্ধারিত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ যদি সাহায্য করেন না আমার ক্ষমত হইত না। আমার জোয়ান ভাইতে বড় আশা করিয়া বহুদিন তনে আমার লগে যোগাযোগ করিয়া আমার ভাইতে ডেট ও বিচারিয়া হয়েছি 29 ফেব্রুয়ারি হইলে আমি রায় 11:30টায় বাজে জেলা কইসলাম ওলা মানছই, কোনো জাত অসুবিধা হয়েছে না, ওয়াজ চলিয়া গেছে না, চলিয়া যার এখন পর্যন্ত ওয়াজ চলো। আফসোস লাগে জোয়ান ভাই আনতে এবছর আপনার ৫ম হল না, আমি আরও একবার না দুইবার আইসি, এর বাদে টাইম টেবুলে বয় না হিসাবে আওয়া যায় না। এবছর টাইমে বইছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি, এটা হইল মৌলার হুকুম। সবে পরে তো রাইট যদি আপনার ফায়সালা লেখা থাকে তে তো আইতে আমার নাইলে নাই হল না। জোয়াল ভাই আনতে এত সম্মান এত মায়া দেখাইছেন, আমি দোয়া করি যে আল্লাহ আমার খায়দুল ভাই আইজ আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর হল না, আইজ আল্লাহর বন্দা থাকলে আমরা লগে থাকলাম হল না। আয় আল্লাহ, তোমার বন্দার রূহরে আমরা উপর খুশ ও রাজি বানাই দেও, তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দেও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই যে জায়গাত ওয়াজ চলে, প্রত্যেকের বাড়িত খুশ আছে না, শুন না, যারা মা বাবা আছেন এরা খুশ আছে, কারণ আমার আওলাদে আইজিন ওয়াজ করার আমরা লাগে দোয়া করাই। জোয়ান ভাই আইতে কয়েকটা ইরাদা লইয়া ওয়াজ করাই না, ইরাদা হইল এলাকার মধ্যে ওয়াজ হইলে বালা বালা মানুষ আলিমহল আইলে দোয়া করবা, আল্লাহর রহমত আর বরকত নাজিল করেন আল্লাহুম্মা আমিন। আরেক ইরাদা হইল যে আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন রে কামিয়াবি জীবন বানাইতা, আখের আমরা শরীরের লাগি আল্লাহ দুজখর আগুন রে হারাম বানাই দিতা হোক আল্লাহুম্মা আমিন। আর আরেক আশা হইল অনেকর মা জমিনও আছেন, অনেকর মা নাই, যারার মা বাবা আছেন মা বাবার হায়াত বাড়াই তোলা না, আর যারার মা বাবা নাই জোয়ানে চিন্তা করছেন যে যদি আমার মাই আর বাবার ওইটাতে আমি এখন জমিনও আপেল আঙ্গুর কমলা নিয়ে খাওয়াইতাম আসিল না। আইজ আমার মা নাই, বাবা জমিনও নাই, এই পয়সাটাই আমি এই ওয়াজও খরচ করিলাই, কারণ ওলামায়ে কেরাম হলে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছাই দিবা, ও ইরাদা নানি ভাই। ও যত মানুষ বুয়াত আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই,
কারণ যারার মা বাবা নাই এরা অন্ধকার কবর আল্লাহ তারার কবরের তার সামনে পৌঁছাই দেখো আল্লাহ আমিন। আজ মুর্দেগানোর রূপটা আমরা উপরে খুশ হইব না। এলাকাত ওয়াজ হইলে লাভ হয় দোয়া হয়। এলাকার মুর্দেগানোর উপরে আপনার সব পৌঁছানি। আমি জোয়ান ভাই তোরে ধন্যবাদ দিয়া এরা যে আজ 5 বছর ধরে ওয়াজ করাইতরা আমি দোয়া করি যে আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গাখানো আপনি আর আপনার হাবিবের এক মাহফিল আয়োজন করার তৌফিক আপনি দান করো সারা হোক আল্লাহুম্মা আমিন। এটা যারা আয়োজন করছে কিয়ামত পর্যন্ত চলবো না। যারা প্রথম অবস্থায় আয়োজন করছেন এরা যখন মারা যাইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবর সব পৌঁছাইবা হন আল্লাহ। কারণ আজ বন্দা কায়দুল ভাই জমিনও নাই প্রতি বছর ওয়াজ হইব না দোয়া হইব না দোয়া হইব। এর কারণে বন্দায় বালা কাম করিয়া যদি বন্দা মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দার কবর আল্লাহ সব পৌঁছাই দিন সুবহানাল্লাহ। বালা কাম করার চেষ্টা করব। এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে আল্লাহ আমরা জন্তু জানোয়ারের ঘর দিতে পারত না। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। এর বাদেও আল্লাহ আমরা জমিনও মানব কুলে আল্লাহ জন্ম দিছে। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিনও ইনসান আর জিন্নাত রে এই জমিনও আমি এক জাত বানাইলাম ইনসান জাত এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। আর 18,000 মখলুকাতের মাঝে 2 জাত আল্লাহ ইনসান আর জিন্নাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ। জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। আমরা খেয়াল করতাম জমিনও আল্লাহ আমরা এত মর্যাদা এত সম্মানী আল্লাহ বানাইছেন এক নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। এমন একজন নবী আল্লাহ জমিনও দিছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দান আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা কিয়ামতের দিন আখিরি জমানার নবীর উম্মত যত সময় জান্নাত যাইতা নাই কোন নবী উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইতো না। সম্ভব আছে? সম্ভব নয়। এর কারণে আজ আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের আখলাক আমি জমিনও ঠিক করতে লাগবে। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়স ধরে ছোট যারা আছেন এরারে মায়া করে না রহম করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা তান বয়স ধরে বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না। নবীজি হইতরাই মানুষ আমার উম্মতর মাঝে অন্তর্ভুক্ত নাই। নাউজুবিল্লাহ। এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী নয়। একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো। মরা লাগবো না? যাওয়া লাগবো। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া ছাড়িয়া এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো। যে সময় ডাক পড়ে যাইব এই সময় যাওয়া লাগবো। কোনো মানুষের একটাই তো পারত না, পারব। তার নাম হইল মৌত। যার যখন জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা, বন্দার জান কবজ করিয়া নিবা। এর কারণে এই জমিনও
আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, নমাজ পড়িতাম। বন্দায় যদি জমিন নমাজ পড়ে, যত ধীরে স্থিরে বন্দায় নমাজ পড়িব, আল্লাহ তার জীবন অত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো, মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগবে। করা লাগবো না? করা লাগবো। তাকওয়ারে জমিন অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। কারণ জমিনও মানুষে তাকওয়ারে যদি অর্জন করে, বন্দায় হারাম খাইত নাই, হালাল খাইব। আর বন্দায় যদি হালাল খায়, বন্দার দিল পরশ হইব। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। দুনিয়াতে বিদায় নিমু, নবী যে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আওয়ার আগে বান্দা তুমি মৌতের প্রস্তুতিটা লইলা।